উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি উপদেশ, যেগুলো মানলে আমাদের জীবন বদলে যাবে, আর প্রত্যেক মুসলমানের জন্য তা মানা অবশ্য করণীয়। তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয়? যেই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলিয়ে দেয়, এই দারিদ্রতার অপেক্ষা করো? মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও। যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়, এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আও গিনান মুতগিয়া, অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছো, ধনাঢ্যতা, এমন টাকা পয়সার, যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয়, যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয়, এমন টাকা পয়সার অপেক্ষা করছো? তাহলে 1 নাম্বার, এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা আল্লাহ ভুলায়া দেয়, এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায়া দেয়, বিদ্রোহী বানায়া দেয়, ধর্মদ্রোহী বানায়া দেয়, এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আও মারাদান মুফসিদা, অথবা এমন রোগ, এমন অসুস্থতা, যেই অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয়, এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও। যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয়, এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, আও হারামান মুফান্নিদা, অথবা তুমি বুড়া হওয়ার আগে, বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী হও। যেই বার্ধক্যতা তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয়, যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয়, এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী হও। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, এমন মরণ, যে মরণ হঠাৎ এসে যায়। কিয়ামতের আলামত, হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে। রাসূল বলেন, যেই মরণ হঠাৎ এসে যায়, এই মরণের আগে আমলে মনোযোগী হও। মরণ আসলে আর আমল করতে পারবো না, শেষ। 6 নাম্বার, আবিদ দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাজার, দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। যেই দাজ্জাল, ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল। আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি, প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদি আসবে, আমরা অপেক্ষায় থাকি গজওয়াতুল হিন্দ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। 7 নাম্বার, কিয়ামত, কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। ফাসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত সবচেয়ে তিক্ত, সবচেয়ে বিভীষিকাময়, সবচেয়ে ভীতিকর জিনিস হলো কিয়ামত। এই কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। মনিটরগুলো বন্ধ করে দাও। 7টা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। তাহলে 1 নাম্বার, এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা আল্লাহ ভুলায়া দেয়। 2 নাম্বার, এমন টাকা পয়সা, যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায়া দেয়। 3 নাম্বার, এমন অসুস্থতা, যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয়। 4 নাম্বার,
এমন বার্ধক্যতা যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলাইয়া দেয়, যখন আপনার মেধা আর কাজ করে না। 5 নাম্বার, এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায়। 6 নাম্বার, দাজ্জাল। দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি, অনুপস্থিত এখনো যারা আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল। 7 নাম্বার, কিয়ামত। রসুল বলেন কিয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কিয়ামত। এই 7টা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হোক। তাহলে এর মধ্যে 7 নাম্বারটা কিয়ামত। 7 নাম্বারটা কি? কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বেঈমানরা কয় কিয়ামত কবে হবে? কিয়ামত হয় না কেন? আল্লাহ সূরা নাজিল করে দিলেন, যেদিন প্রচন্ড কম্পনে জমিন কাঁপতে থাকবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। এটাই হলো কিয়ামত। সেদিন কিয়ামত ঘটেই যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1036 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাজাল ইলম, ইলম উঠিয়ে না নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে।